আমার ওরকম চাহিদা নেই যে আমি সামনে থেকে কাজ করি, পিছন থেকে কাজ করে দিলে হ্যাঁ নাটক যেভাবে হয়েছে স্টোরির সাথে সিনের সাথে যেরকম দরকার আমি ওইভাবে রাখার চেষ্টা করছি। তো আসলে মিউজিক থেকে আমার মনে হয় যে এই নাটকের মধ্যে যারা পারফরমেন্স করছে তাদের অ্যাক্টিং স্কিল এতটাই পাইতেছিল যে মিউজিক না থাকলেও নাটকটা মানুষ দেখবে। আর ওই ইমোশনটাকে ক্যাচ করার জন্য আমি জাস্ট আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসলে এর প্রধান কারণ একটা হলো বাজেট। আমাদের বাজেট সেহেতু বিশাল কাস্টিং নিয়ে কাজ করা মুশকিল। তারপর আমাদের একটা অডিয়েন্স তৈরি হয়েছে, অডিয়েন্স বর্তমান জেনারেশনের অডিয়েন্সগুলো তারা দেখতে পছন্দ করে, যেমন তারা পছন্দ করে লাভ স্টোরি বেশিরভাগ, সেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো সাধারণত তারা ওইভাবে বেশি প্রেফার করে না, এই জন্যই। তারপরে বর্তমান কিন্তু আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ নাটকগুলো এইভাবে তৈরি হচ্ছে এবং মানুষ পছন্দ করছে, স্টোরি বেস নাটকগুলো পছন্দ করছে। তো দ্যাটস ওয়াই আবার কিন্তু সেই ধরনের পরিবেশ ফেরত আসছে বলে আমি মনে করি। আচ্ছা, তারিক আনাম খানও এখানে আছে একটা মেইন ক্যারেক্টারের সাথে। ওর কাছে প্রশ্ন, বাবা হিসেবে তিনি কেমন আপনার এই গল্পে? আমি শুধু তারিক আনাম স্যারকে শুরুতেই ধন্যবাদ দিব যে উনি আমার সাথে কাজটা করেছেন। যেহেতু আমি মানে উদীয়মান একজন অভিনেত্রী, সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা তারিক আনাম স্যারই আমার সাথে করবেন। তো উনি কাজটা করে এই কাজটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। উনি যেরকম একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেতা হিসাবে সেরা, তেমনি উনি একজন শিক্ষক। উনি শিখিয়েছেন, উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কীভাবে যত্ন নিয়ে করতে হয়। প্রথম একজন আর্টিস্ট আমার সাথে কাজ করতে আসছেন, এত সিনিয়র একজন আর্টিস্ট। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আসলে, যে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, আমি একটু ঘাবড়ে যাব কিনা বা আমার প্রবলেম হবে কিনা। বাট উনি আমার সাথে একদম শুরুতে এসে যে আমাকে যে ভাইবটা দিয়েছেন, যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন, এইটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা। আমার একবারের জন্য মনে হয় নাই যে উনি একজন আর্টিস্ট। আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি।